শুধু তো বিএনপি নয়, বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে, রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিকভাবেও যারা মধ্যপন্থায় বিশ্বাস করে, এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয়। গত কয়েকদিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন, অভিনয় শিল্পী, তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে। আজকে বোধহয় লেটেস্ট হয়েছে অপু বিশ্বাসের একটা প্রোগ্রাম। এর আগে পরিমণির হয়েছে, তার আগে মেহজাবিনের হয়েছে। আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি। এর মধ্যে জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ভীষণ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোনো নারী সাংবাদিক বোধহয় তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না, বা এরকম একটা কিছু, ইফ আই এম নট রং। মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়িতে উত্তরটা আমি দেখছিলাম। সো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরমপন্থা বা এক ধরনের র্যাডিকালাইজেশনের উত্থান হচ্ছে। আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারবো, বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি। আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি, আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না, তবে বাবলি এটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। সো আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি, কোনো চরমপন্থায় না, আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে। এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না, এতে একদিকে ইয়েসও আছে, একদিকে নো আছে ভোটের রাজনীতিতে। কিরকম? ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারা একই সঙ্গে বিএনপির প্রতিও সহানুভূতিশীল ছিলেন, বিকজ বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে। সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল। সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে। কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো, তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয়, বা ইসলামী ভাবধারার শাসন, লেটস পুট ইট ইন দিস ওয়ে, ইসলামী ভাবধারার শাসন কায়েম হলে ভালো হয়, তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না। কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে, বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে, তো আমার বিএনপিকে ভোট দেবো কিনা। নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী, যারা কর্মক্ষেত্রে কাজ করেন, যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা কিন্তু আরবের মুসলিম না, আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম, বাঙালি মুসলিম। হ্যাঁ, সো বাংলাদেশের মুসলমান নারী যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত, সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই। এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে, সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিষোদ্গারের চেষ্টা, এবং এটা এখন অনেক বেড়েছে, কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো 5-7 বছর আগে। সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি, যে এই ধরনের র্যাডিকালাইজেশন হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে, কিন্তু এটা কিন্তু ভেতরে ভেতরে গোকুলে অনেক দিন যাবত বেড়েছে। এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকারে, অনেক লার্জ স্কেলে আমরা দেখছি, বিকজ এখানে এখন এক ধরনের মানে ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে। তো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই 5 মাসে না, তাদের বেড়ে ওঠা কিন্তু আরো 7-8 বছর। বিকজ আমি তো মিডিয়াতে আজকে 13-14 বছর, আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে। 10 বছর আগে যে ধরনের কমেন্ট আসতো, দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক, যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায়। এখন আসে মাথায় কেন কাপড় নেই, কপালে কেন টিপ, বিয়ে করছি কবে। টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে? টিপের রং লাল কেন? এতটা এখনো যায়নি, বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন, আমি শিওর এখানে আসবে আর কি।